এটা হলো আমার স্বপ্নের আইফোন 15 প্লাস, যেটা আমি ইউটিউবের টাকাতে নিয়েছি। তার সাথে আমি এই মাইকটাও নিয়েছি, আর বাদবাকি সব টাকা আমি ফ্যামিলিকে দিয়ে সাহায্য করি। আজকে আমি তোমাদের সামনে এমনই একটি ইন্টারেস্টিং ভিডিও নিয়ে এসেছি যেটা তোমরা দেখলে তোমাদেরও লাইফ চেঞ্জ হয়ে যাবে। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আজকে এমনই একটা তোমার সামনে ভিডিও আমি নিয়ে এসেছি অলরেডি। সেটা তোমরা যদি পুরো ভিডিওটা দেখো আজকে, তাহলে তোমাদেরও লাইফটা চেঞ্জ হয়ে যাবে। কি করে চেঞ্জ হবে, কেমন করে চেঞ্জ হবে, সব কিছু বলবো। তোমরা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো, পুরো 1 সেকেন্ডও স্কিপ করবে না। স্কিপ করলে বুঝতে পারবে না। আমি একদম পুরো ভিডিওটা বলবো, একদম শিখিয়ে দেবো কি করে ছেলেটা মানে কি করতো, কেন কাজটা ছাড়লো, এবং কি করে এখন ইউটিউবে সাকসেস, এবং কি করে ভিডিওগুলো তৈরি করে সেগুলো আমি দেখিয়ে দেবো। যে ভিডিওগুলো বানায়, যে ভিডিওগুলো সে সাকসেস পেয়েছে, সে ভিডিওগুলো কি করে সাকসেস পেয়েছে, কেমন করে সাকসেস পেয়েছে, এবং তুমিও কি করে বানাবে ভিডিওগুলো আমি পুরো টিউটোরিয়াল দেখিয়ে দেবো, এবং তার মুখ থেকে কিছু শুনবো। তো তোমরা শুধুমাত্র ভিডিওটা পুরো স্কিপ না করে দেখো, তাহলে তোমাদের কোনো ডাউট থাকবে না। একদম 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমাদের কোনো ডাউট থাকবে না। শুধুমাত্র একটু মনোযোগ সহকারে দেখো। সে ছেলেটা ইঞ্জিনিয়ারিং জব করতো, ঠিক আছে, ইঞ্জিনিয়ারিং জব ছেড়ে আজকে ইউটিউবে এসছে। ইউটিউবে সময় দিয়েছে বলে সাকসেসটা পেয়েছে। কেন ছেড়েছে জব, কত টাকা ইউটিউবে পেমেন্ট পায়, আমি সমস্ত কিছু বলবো। প্রথমে আমি তার চ্যানেলে চলে যাব। কি চ্যানেল, কেমন চ্যানেল, কোন চ্যানেল, কেমন ভিডিও, প্রথমে আমি ভিডিওটা দেখাবো। তারপর আমি তোমাদের কি করে ডাউনলোড করবে ভিডিও, কি করে ভিডিওটা এডিটিং করবে, কি করে সাউন্ড দেবে, আমি সমস্ত কিছু বলবো। শুধুমাত্র তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্কিপ না করে দেখো। ভিডিওটা দেখার পর তোমাদের কোনো ডাউট থাকবে না, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। কেননা আমি ভিডিওটাই পুরো প্রুফ দিয়ে দেবো। আমি নিজের মুখে বলবো না যে কত টাকা ইউটিউব থেকে ইনকাম করছে মান্থলি, সেটা উনি নিজে থেকেই বলবে, এবং তার চ্যানেলটা কতদিনের মধ্যে ভাইরাল হয়েছে সমস্ত কিছু বলবো। তোমরা শুধুমাত্র স্কিপ না করে দেখো। প্রথমে আমি সেটার চ্যানেলে চলে যাবো, ঠিক আছে। প্রথমে চলে গেলাম, সেটার নাম হচ্ছে ফ্যাক্টো সম্রাট। আমি প্রথমে দেখিয়ে দিই চ্যানেলটা কি চ্যানেল, কি ভিডিও, তারপর তুমি নিজের মুখ থেকে শুনবে, ওর মুখ থেকে, যে ওর চ্যানেলের নাম কি, ওর নাম কি, সমস্ত কিছু দেখবে। প্রথমে চ্যানেলে চলে যাবো, ফ্যাক্টো সম্রাট বলে একটা চ্যানেল, শর্টস চ্যানেল। তিনি শর্টস চ্যানেলে কাজ করে। শর্টস চ্যানেলে কপি পেস্ট ওর নিজের মুখ থেকে শুনবে কি চ্যানেল আমি দেখিয়ে দিচ্ছি, তারপরে ওর নিজের মুখ থেকে শুনে মিলিয়ে নেবে যে কি চ্যানেল, কি ভিডিও বানায়। ওর চ্যানেল নাম হচ্ছে ফ্যাক্টো সম্রাট। উনি শর্টস বানায়, ঠিক আছে, শর্টসের উপর ধ্যান দিয়ে কাজ করে। শর্টসে চলে গেলাম, দেখতে পাচ্ছ কিচ্ছুক্ষণ মাত্র কয়েক সেকেন্ড আগে ভিডিও পোস্ট করা 237খানা ভিউ হয়েছে। যদি পপুলার ভিউ চলে যায়, ওর, তো পপুলার ভিউ দেখতে পাচ্ছ 12 মিলিয়ন, 10 মিলিয়ন, 9.6 মিলিয়ন, 9.3 মিলিয়ন, ঠিক আছে। তারপর 8.8 মিলিয়ন, 7.4 মিলিয়ন, মানে মিলিয়ন ভিডিও কি প্রথমে একটা প্লে করবো। পুরো স্টোরি বেস ভিডিও, দেখতে পাচ্ছ, এগুলো আমাদের ইন্ডিয়ার চ্যানেল। আমি অনেক ভিডিও চাইনার অ্যাপস, বাইরে থেকে ভিডিওগুলো কপি পেস্ট করে দেখিয়ে দিই, তোমাদেরকে জেনুইন টিক্স বলে দিই। তোমরা বলো দাদা কপিরাইট আসবে, কপিরাইট। আজকে উনি ইন্ডিয়ার ভিডিও ইউজ করছে, একে তো তোমরা সবাই চিনো, ঠিক আছে, এগুলো সবাই চিনো তোমরা। ইন্ডিয়ার ভিডিওটাকে এডিট করছে, ডাউনলোড করছে, এডিট করছে, এবং কেমন কি করছে আমি ওর মুখ থেকে তোমরা শুনবে। আগে আমি দেখিয়ে দিই, তারপর তুমি ওর মুখ থেকে শুনবে, ঠিক আছে। দেখতে পাচ্ছ কোনো কপিরাইট ক্লেম কিচ্ছু নাই, বন্ধুটাই আর্নিং করছে, মাসে একটা মোটা টাকা ইনকাম করছে। কি ভিডিও দেখতে পাচ্ছ, কিচ্ছু নাই, জাস্ট স্টোরি বেস ভিডিও নিচ্ছে, ইউটিউব থেকে শর্টস ডাউনলোড করছে, ভয়েস দিচ্ছে, আবার পোস্ট করছে। তো দেখতে পাচ্ছ ভিউ, ভিউ হচ্ছে ওর মিলিয়ন ভিউ, ঠিক আছে। ও তারপর তোমার ভিডিওতে যদি সেকশন চলে যায়, ও প্রত্যেকটা ভিডিও প্রমোশন ভিডিও, মানে যে লং ভিডিও সেগুলো পেড প্রমোশন, মানে প্রমোশন করে, ঠিক আছে। দেখতে প্রত্যেকটা ভিডিও প্রমোশন ভিডিও, এগুলো সব প্রমোশন, এগুলো টাকা দিয়ে সব প্রমোশন, অন্যান্য অ্যাপসের প্রমোশন করে, ঠিক আছে। তো যদি আমি 48 ঘন্টা ভিউ দেখি, এই চ্যানেলে 48 ঘন্টা ভিউ দেখলে তো মাথা খারাপ হয়ে যাবে, ঠিক আছে। এই চ্যানেলে 48 ঘন্টা ভিউ হচ্ছে 3.7 মিলিয়ন ভিউ 48 ঘন্টার, আর 60 মিনিট হচ্ছে 1,68,000 ভিউ। ভাবতে পারছো 60 মিনিটে 1,68,000 ভিউ আসছে, তাহলে ভেবে নাও চ্যানেলের ইনকাম কত। কোনো কপিরাইট ক্লেম তো নাই, তুমি তার নিজের মুখ থেকে শুনবে। এবার তোমরা কিছু ওর মুখ থেকে শোনো, তারপরে আমি ভিডিও কোথাতে পাবে, কি করে ডাউনলোড করবে, কি করে ভয়েস ওভার করবে, আমি সমস্ত কিছু বলছি। প্রথমে তোমরা ওর মুখ থেকে কিছু কথা শুনে নাও। আমার নাম সম্রাট বিশ্বাস, আর আমার বাড়ি নদিয়াতে। তো আমার একটা চ্যানেল আছে যেখানে আমি কপি পেস্ট ভিডিও আপলোড করি। তো চ্যানেলটির নাম হলো ফ্যাক্টো সম্রাট। কি করে ওর মাথায় এই টিক্সটা এলো যে ইউটিউব করবো আমি চাকরি ছেড়ে দিয়ে, সেটা শোনো একটু। ইঞ্জিনিয়ারিং পাস আউট করার পর আমি রাজস্থানে একটা জব পেয়েছিলাম। তো সেখানে গিয়ে মনটা ভালো লাগছিল না।
তো সেই জন্য বাড়ি চলে আসি। তারপর এরকম কপি পেস্ট ভিডিও ইউটিউবে একটা ভিডিও দেখি যেখানে মানে এরকম কপি পেস্ট ভিডিও আপলোড করা শেখাই। তো সেখান থেকে আমি শুরু করি। শুনতে পেলে কি করে মাথা থেকে এলো, কেন ইউটিউবে এলো? একটা ইঞ্জিনিয়ারিং জব করতে গেলে মানে ইঞ্জিনিয়ারিং জব পাওয়ার আগে তাকে অনেক কিছু কষ্ট করে পড়তে হয়, বাইরে থাকতে হয়, অনেক খরচা করতে হয়, সব কিছু ছেড়ে আজকে ইউটিউবে এসছে। কেন এসছে সেটা জানতে পারলে, ঠিক আছে? কেন এসছে আমি কিন্তু প্রুফ দিয়ে বলছি, ঠিক আছে? এই ভিডিওটা একটা অন্য একটা চ্যানেলে মানে বাংলা চ্যানেলে জাস্ট এটা ইন্টারভিউ হয়েছিল। আমি জাস্ট ওখান থেকে তোমাদের কিছু ক্লিপ দেখাচ্ছি, আমি পুরো ভিডিও দেখাচ্ছি না, আমি জাস্ট কিছু ক্লিপ দেখাচ্ছি এবং আমি আজকে তোমাদের কি করে বানাবে সেটা শিখিয়ে দেবো। তার জন্য কিছু ক্লিপ প্রয়োজন তোমাদের প্রুফ দেখানোর জন্য, সেটাই দেখাচ্ছি। কেউ নেগেটিভ মাইন্ডে নেবে না যে বলবে কি দাদা ওর চ্যানেলে ভিডিও কপি করেছো পেস্ট করেছো, এটা বলবে না, ঠিক আছে? আমি জাস্ট কিছু ক্লিপ তোমাদের সামনে প্রুফ করতে চাইছি, ঠিক আছে? এটা একটা বাংলা ভালো চ্যানেলের, বড় চ্যানেলের একটা মানে ক্লিপ, ঠিক আছে? আমি তার ছবি দেখাবো কোন চ্যানেলের অবশ্যই। এবার দেখবো যে তার ইউটিউবে মানে হায়েস্ট পেমেন্ট কত পেয়েছে। তার ইউটিউবে আসা বেশি দিন হয়নি, ঠিক আছে? তো হায়েস্ট পেমেন্ট কত পেয়েছে সেটা শুনবো। আর একটু জিনিস জানতে চাই, তোমার এখনো অবধি ইউটিউবে টপ পেমেন্ট কত পেয়েছে সব থেকে বেশি? $700 প্লাস ইন্ডিয়ান টাকায়, ইন্ডিয়ান টাকায় 62,200 টাকার মতো পেয়েছিলাম। দেখতে পেলে কত পেমেন্ট পেয়েছে, জাস্ট একটা মোটা টাকা ইনকাম হচ্ছে চ্যানেলে, মানে 60,000-এর ওপরে ইনকাম। ভাবতে পারছো একটা ইঞ্জিনিয়ারিং জবে যারা এরকম নর্মাল প্রথমে ইঞ্জিনিয়ারিং জব জয়েন করে তাদের বেতন বেশি থাকে না, কিন্তু তার 3 থেকে 4 ডবল ইনকাম এক মাসে জেনারেট করছে। এবার ওর মুখ থেকে শুনবো যে তার ফার্স্ট ভিডিও কখন ভাইরাল হয়েছে, কতদিনের মধ্যে তার ফার্স্ট ভিডিও ভাইরাল হয়েছে সেটা শুনে নাও। তোমার ফার্স্ট ভিডিও কতদিনের মধ্যে ভাইরাল হলো মনে আছে তোমার? হ্যাঁ, ফার্স্ট ভিডিও আমার 20 দিনের মধ্যে ভাইরাল হয়েছে। বাস তোমাদের পুরো ক্লিয়ার যে কতদিন পরে তার ভিডিও ভাইরাল হয়েছে। তোমরা বলো কি দাদা ভিউ আসছে না, ভিউ আসছে না, ভিউ আসছে না। আরে বাবা কন্টিনিউ কাজ করো, তারপর তো ভিউ আসবে, এমনি এমনিতে ভিউ আসবে না। তো এবার ওর মুখ থেকে আরেকটা জিনিস শুনবো যে ও তো কপি পেস্টে কাজ করছে এবং ইনকামও করছে, তো একটা এক্সপিরিয়েন্স আছে। তো আমি ওর মুখ থেকে একটা শোনাবো তোমাদের যে তার চ্যানেলে কোনো রকম কপিরাইট ক্লেম কিংবা স্ট্রাইক আসে যে এইরকম ভিডিও আমি যখন অন্যান্য ভিডিও তোমাদের প্রুফ করে দেখিয়ে দিই যে এই ভিডিও মানে কপি পেস্ট করে কাজ করো, এডিটিং করো, তোমার বলো 100% কেউ বলে 100% কপিরাইট স্ট্রাইক আসবে, ক্লেম আসবে। তো আমি ওর মুখ থেকে শুনবো যে ওর চ্যানেলে এখন পর্যন্ত কতখানা স্ট্রাইক এসছে এবং কতখানা কপিরাইট ক্লেম আসছে। তো ভাই এই যে তুমি যে ইউটিউব থেকে ভিডিওগুলো ডাউনলোড করে নিজের ভয়েস ওভার দিয়ে আবার ইউটিউবেই আপলোড করো, এই জন্য কি তোমার চ্যানেলে কোনো কপিরাইট স্ট্রাইক ক্লেম এইসব কিছু আসে? না না, কিছুই আসে না। নিজে মুখে শুনতে পেলে কি বললো, কপিরাইট ক্লেম কপিরাইট স্ট্রাইক কিচ্ছু আসে না, কিন্তু সঠিক পথ মানে সঠিকভাবে ইউজ করা দরকার করে করবে সেটা আজকে বলবো। তার আগে তুমি একটু ওর মুখ থেকে শুনে নাও কি করে করছে ভিডিওগুলো। আমি ভিডিও ফার্স্টে ইউটিউব থেকে ডাউনলোড করি। তো ভিডিওর জন্য আমি কোনো স্ক্রিপ্ট লিখি না, মাইকটা অন করে ভিডিওটা সামনে মানে দেখি ভিডিওতে কী বলছে সেটা ভয়েস করি। এইভাবে ভয়েসটা করে নিই, তারপর ভয়েসটাকে এডিট করে ওই ভিডিওর সাথে মিলিয়ে মানে এডিট করার পর আপলোড করি। তো তোমাদের পুরো ক্লিয়ার কি করে ভিডিও করছে। তোমাদের আমি যদি কিছু না বলি তাও তোমার ভিডিওটা তৈরি করতে পারবে, কিন্তু না আমি প্রমিস করেছি প্রথমে যে তোমাদের আমি শিখিয়ে দেবো। এবার দেখাবো তোমাদের যে ভিডিওটা কি করে করবে, কেমন করে এডিটিং করবে, কেমন করে মানে কোথা থেকে ডাউনলোড করবে। দেখো প্রথমে তোমার ইউটিউবে চলে যাবে, ইউটিউবে অনেক স্টোরি ভিডিও আমি যেটা ডাউনলোড করে রেখেছি তোমাদের জন্য দেখার জন্য, জাস্ট আমি একটা ডাউনলোড করে রেখেছি তোমাদের দেখার জন্য। এইরকম স্টোরি ভিডিও, এরকম সেম স্টোরি ভিডিও অনেক আছে ইউটিউবে, অনেক দিনে মানে লাখ লাখ ভিউ মানে ভিডিও পোস্ট হয়। তোমাদেরকে এই ভিডিওগুলো ডাউনলোড করতে হবে, জাস্ট আমি একটা ডাউনলোড করে রেখেছি, জাস্ট এরকম একটা ভিডিও তোমরা ইউটিউব থেকে ডাউনলোড করে নেবে। এরকম হাজার হাজার ভিডিও আছে, জাস্ট ডাউনলোড করা হয়ে গেল। ডাউনলোড করা হয়ে যাওয়ার পর যে ভিডিওটা তোমরা মানে তোমরা আগে ইউটিউবে ভিডিও ডাউনলোড করার পর কিছুক্ষণ দেখবে, পারলে স্ক্রিপ্ট লিখবে। ও ছেলেটা কিছু লিখে না, কিন্তু জাস্ট ওর ট্যালেন্ট আছে বলেও কিছু লিখে না, ও জাস্ট ভিডিও দেখে বলে দেয়। তোমরা ডাউনলোড করলে এবং বেশ কয়েকবার দেখলে ভিডিওটা, তারপরে তোমরা স্ক্রিপ্ট লিখলে, যদি বুঝতে অসুবিধা হয় তাহলে লিখে নেবে, প্রথম লিখে নেবে, তাহলে তোমাদের কোনো ডাউট থাকবে না। তারপরে তোমরা চলে যাবে তোমাদের এডিটিং অ্যাপস, তোমরা যেখান থেকে এডিট করতে ভালোবাসো। আমি জাস্ট প্রথম থেকে কাইনমাস্টার রেকমেন্ড করি, জাস্ট কাইনমাস্টার ওপেন করলাম। ওপেন করার পর তোমরা জাস্ট এখানে এই ক্রিয়েট নিয়ে ক্লিক করবে, ক্লিক করার পর তোমরা 9:16 ক্লিক করে জাস্ট ক্রিয়েট করে দেবে। ক্রিয়েট করে দেওয়ার পর তোমরা প্রথমে যে ভিডিওটা ডাউনলোড করেছে শর্টস সেটাকে নিয়ে নেবে, জাস্ট ডাউনলোড ফোল্ডারে গিয়ে আমি জাস্ট ভিডিওটা নিয়ে নেব। জাস্ট আমি ভিডিওটা নিয়ে নিলাম। যেই নিয়ে নিলে এবার তোমাকে প্রথম কথা মাথায় রাখতে হবে যে ভিডিওটায় যেন কোনো ওয়াটারমার্ক না থাকে, ওই ব্যক্তির কোনো যেন ওয়াটারমার্ক না থাকে, কোনো চ্যানেল লোগো না থাকে। যদি থাকে তাহলে এইখানে প্যান জুমে গিয়ে এখানে প্যান জুমে এখানে ক্লিক করে তোমরা এটাকে পুরো জুম করে এটাকে ঠিক করে নেবে যেন কোনো ওয়াটারমার্ক না থাকে, ঠিক আছে? জাস্ট বেরিয়ে চলে এলাম।
তারপরে কাজ যে তোমরা ভিডিওর সাউন্ডটা মিউট করে দেবে। এই মিক্সারে গিয়ে এই মিক্সারে ক্লিক করে তোমরা এই ভিডিওটা সাউন্ডটা মিউট করে দেবে। প্রথম কাজ সাউন্ডটা মিউট করে দিলে, মিউট করে দেওয়ার পর এবার তোমরা কি এবার তোমরা জাস্ট কোনো একটা ফিল্টার অ্যাড করবে। জাস্ট এখানে ফিল্টারে ক্লিক করে তোমরা জাস্ট একটা ফিল্টার নিয়ে নেবে যেন ভিডিওটা আরো দেখতে অ্যাট্রাকটিভ লাগে, ঠিক আছে? জাস্ট একটা ফিল্টার এগুলো নিয়ে নেবে। এটা নিয়ে নিলাম, নিয়ে এটাকে ব্যাক চলে এলাম। এবার তোমরা কি এবার তোমরা জাস্ট ভিডিওটা প্লে করবে, ঠিক আছে? প্লে করবে, দেখবে কি বলতে চাইছে ভিডিওটাই। ওই জন্য বলেছি ভিডিওটা ডাউনলোড করে বেশ কিছুবার দেখবে, বেশ কয়েকবার দেখবে ভিডিওটা। তারপরে যদি বুঝতে অসুবিধা হয়, যদি ভাবো কি বলতে পারবো না, এটকে যাবে, তাহলে ভালো করে লিখবে, তারপরে ভিডিওটাই সামনে মাইক নিয়ে বলতে আরম্ভ করবে। পারলে তোমরা মাইক নিতে পারো, আর না যদি মাইক থাকে তাহলে তোমার মোবাইল থেকে করতে পারো, বেস্ট কোয়ালিটি আসবে। প্রথম মোবাইল থেকে করো, তারপরে যখন তোমরা একটু স্মার্ট হয়ে যাবে তখন তোমরা মাইক কিনে নিলে অসুবিধা নাই। তো প্রথম কাজ তারপর হয়ে গেল, যে হয়ে গেল এবার তোমাদের কাজ ফিল্টার অ্যাড করে দিলাম, আমি সাউন্ডও মানে মিউট করে দিলাম। এবার তোমার কাজ কি, এবার তোমাদের কাজ যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক নিয়ে নেবে। একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউটিউবে অনেক পেয়ে যাবে, ইউটিউব অডিও লাইব্রেরি থেকে অনেক পেয়ে যাবে যে ফ্রি কপিরাইট ব্যাকগ্রাউন্ড মিউজিক। একটা তোমার ভিডিও অনুযায়ী, যেমন ভিডিও স্যাড তো স্যাড 2-3টে ডাউনলোড করে রাখবে, একটা স্যাড, একটা রোমান্টিক, একটা মানে এনজয়িং, মানে এরকম ভিডিও এন্টারটেনমেন্ট, এরকম সাউন্ডগুলো ডাউনলোড করে রাখবে। নিয়ে তোমরা কি হবে, জাস্ট তোমরা একটা সাউন্ড এখান থেকে অডিওতে ক্লিক করে জাস্ট একটা সাউন্ড নিয়ে নেবে, ঠিক আছে? তোমার যে সাউন্ডটা ডাউনলোড করে রেখেছো সেই সাউন্ডটাকে জাস্ট তোমরা নিয়ে নেবে। জাস্ট এখান থেকে একটা সাউন্ড নিয়ে নিলাম, সাউন্ডের যে ভলিউম সেটাকে তোমরা কম রাখবে, তোমরা যে ভয়েসটা সেটাকে তোমরা বেশি হাই করে রাখবে, এবং যে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা এটা সাউন্ডটাকে তোমরা একদম নর্মাল লো করে দেবে, একদম লো করে দেবে, ঠিক আছে? যে হয়ে গেল, তোমরা চাইলে এখান থেকেও ডাইরেক্ট ভয়েস দিতে পারো, ভিডিও চলবে, দেখবে। আর তোমরা যদি ভাবো কেউ যে আমরা মোবাইলের যে ডিফল্ট অ্যাপ্লিকেশন আছে রেকর্ডিং, সেখানে রেকর্ড করে ভয়েসটা এডিট করব, সেটা করতে পারো, আরো ভালো হবে। কিন্তু যদি তোমরা প্রথম না পারো কি করবে, তার জন্য তোমরা প্রথমে জাস্ট সিম্পল কাজ, এখানে রেকর্ডিং এ ক্লিক করে সবকিছু হয়ে গেল, তারপরে তোমার এই আরিসতে ক্লিক করে এখানে ক্লিক করে জাস্ট অ্যালাউ করে দেবে, তারপর অ্যালাউ করে দেওয়ার পর তোমরা ভিডিওটা চলবে আর ভয়েস ওভার করবে। আগে বলেছি ভিডিওটা ভালো করে দেখবে, 2-3 বার, পারলে 5 থেকে 10 বার দেখো, কিন্তু যেন অডিও কোয়ালিটি বেটার হয়, যেমন এটকে না যায়। যে হয়ে গেল, তারপরে আরিসতে ক্লিক করে তোমরা রেকর্ডিং মানে বলতে আরম্ভ করবে এবং ভিডিও চলতে আরম্ভ করবে। যে হয়ে গেল, তারপর তোমার এই কর্নারে গিয়ে আরেকটা কাজ যেটা হচ্ছে যে মেন ভিডিও, তোমরা যে ভিডিওটা ডাউনলোড করছো তার এখানে কিছু ক্রেডিট দিয়ে দেবে ভিডিওতে। তাহলে তোমাকে ওই ব্যক্তি কোনোদিন লাইভে কপিরাইট স্ট্রাইক, কপিরাইট ক্লেম কিচ্ছু দিতে পারবে না। কেননা তোমরা জাস্ট এইসব জায়গায় ধরো ভিডিওটা আমার চ্যানেল থেকে নিয়েছো, তো কি করবে, জাস্ট তোমরা ক্রেডিট বাই আমার চ্যানেল নাম দিয়ে দেবে, নিয়ে এইসব জায়গায় এই কর্নারের দিকে একটু ছোট্ট করে লিখে দেবে। তাহলে যে ওই ব্যক্তির চোখে যদি তোমার মানে ভিডিওটা পড়ে, যার ভিডিও নিয়েছো, সেও খুশি হবে এবং তোমার চ্যানেলটাও সেফ থাকবে। পুরো একটা ক্রেডিট দেবে, ছোট করে ক্রেডিট দিয়ে দেবে, হালকা ছোট্ট করে এই কর্নারের দিকে লিখে দেবে, এবং পারলে ডিসক্রিপশনে ক্রেডিটটা দিয়ে দেবে। তাহলে তোমার চ্যানেলে কেউ কপিরাইট স্ট্রাইকও দিতে পারবে না। তো তারপর যেই সব কিছু হয়ে গেল, তারপর তোমরা জাস্ট এই কর্নারে গিয়ে এই কর্নারে ক্লিক করে তোমরা এটাকে সেভ করে দেবে। যার যেমন মোবাইল সাপোর্টেড 30 FPS 60 FPS, যার যেমন মোবাইল সাপোর্টেড সেইভাবে তোমরা সেভ করে দেবে। তাহলে তোমার কাজ শেষ। তো তোমরা এইভাবে একটা ভিডিওকে কপি করে আবার পেস্ট করবে, মানে কপি পেস্টের কাজ করতে পারবে। দেখতে পেলে ছেলেটা নিজে মুখে বললো যে কোনো স্ট্রাইক আসে না, কি পেয়েছে, কত টাকা মানে কত টাকা পেমেন্ট পেয়েছে, কতদিনে প্রথম ভিডিও ভাইরাল হয়েছে, সমস্ত কিছু বলেছে। তো তোমরা আজকে শুরু করো, দেখো সময় নষ্ট করে লাভ নেই, এখনই শুরু করো ভিডিও, তাহলে তোমাদের মানে সাকসেস পাবে। কিছু বেকার ওই মনকে ভটকে লাভ নেই, দাদা স্ট্রাইক আসবে, আসবে। সেটা নিজে মুখে বললো যে কোনো স্ট্রাইক কোনো ক্লেম কিচ্ছু আসে না। কেন আসে না? সঠিক তরিকা ইউজ করতে জানতে হবে, যেমন দেখালাম ওইভাবে তোমরা ইউজ করো, এবং পারলে ক্রেডিটটা দিবে, তাহলে তোমাদের ভিডিওটা সেফ থাকবে, আরো সেফ। সেই ব্যক্তি ভাববে না ক্রেডিট দিচ্ছে, আমার চ্যানেলে ক্রেডিট দিচ্ছে, মানে ওরও একটা নাম হচ্ছে, প্লাস তোমারও ইনকাম হচ্ছে। তো আজকে ভিডিও এতটাই। ভিডিও যদি ভালো লেগে থাকে তবে সেটা লাইক করতে ভুলবে না, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে। এবং যদি তোমাদের কোনো কিছু লাগে, টাইম মাস্টার লাগে কিংবা কিছু লাগে, তো অবশ্যই তোমার টেলিগ্রাম চ্যানেল জয়েন হয়ে যাও, ওখানে সমস্ত কিছু আপলোড করা আছে। তো আজকে ভিডিও এতটাই, আবারও দেখা হচ্ছে তোমার সঙ্গে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ টাটা।